প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত, অর্থাৎ এখানে দেখো বিষয় গণিত লেখা রয়েছে, মানে অঙ্ক। এই প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। এটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষার একটি প্রশ্নপত্র আমি আলোচনা করছি, প্রশ্নটি দেখে নাও। আর তোমাদের কিন্তু 50 নম্বরের যে প্রশ্নপত্র সেটাই কিন্তু আলোচনা করব। এখানে সময় দেখো 1 ঘন্টা 40 মিনিট দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এক দাগে 480 টাকার 20%। আচ্ছা, 480 টাকার 20% এটা করবে তাহলে 96 টাকা। আমি উত্তরগুলো একবার বলে দিই, ঠিক আছে? 96 টাকা। এ মাইনাস বি বা মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস এ, এটা কত? তো এটা করবে তোমরা, উত্তর হচ্ছে -1। 3 বলছে 5/5x প্লাস এক্স বাই এক্স মাইনাস 5 এর সরলতম মান এখানে জানতে চাইছে। আচ্ছা, এবার 4-5 প্রশ্নগুলো দেখে নাও, এগুলো এখান থেকে আর আলোচনা করছি না, ঠিক আছে? 6-এরটা বলছে দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতিজোড়া যে অনুরূপ কোণগুলোর পরিমাপ সেটা কি হবে? সমান হবে। সেটা কিন্তু সমান হবে, ঠিক আছে? এরপরে 2-এর দাগের প্রশ্ন দেখো, এখানে দিয়ে দিয়েছে 4টে করতে হবে। প্রশ্ন মোট 7টা দেওয়া আছে। তো এই 1-এর দাগে যে উত্তর, যে এখানে বলেছে, প্রশ্নটা তোমরা পড়ে নিও, এটা ত্রৈরাশিক একটা অঙ্ক দিয়েছে। এর উত্তর হবে কিন্তু 10 জন, আরও 10 জন তাঁতি এখানে নিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2-এ রয়েছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি। তাহলে রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাহলে শতকরা কতটা কমাতে হবে মাসিক পেঁয়াজের পরিমাণ? এর উত্তর করবে মাসিক হচ্ছে 16.2/3%, ঠিক আছে? তাকে পেঁয়াজের পরিমাণ কিন্তু কমাতে হবে। 3 দাগে যেটা রয়েছে, জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণ 4:3:2। তাহলে এই ধরনের 54 কেজিতে। আচ্ছা, নতুন পরিমাণ, এটার উত্তর 3-এর উত্তর হচ্ছে 2 কেজি। মানে দস্তা জানতে চাইছে, দস্তা কত কেজি, দস্তা মেশালে নতুন অনুপাত এটা হবে 2 কেজি। আচ্ছা, 4 দাগে যেটি রয়েছে, এটা করো হচ্ছে কত মিনিট, তো কত মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে, এটা করো 3.33 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এরপর 5 দাগ, 30 জন লোক 15 দিন একটি গ্রামের। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে 5-এর দাগের ক্ষেত্রে 11 দশমিক, এটার উত্তর আমি বলে দিই, এখানে লিখে দিচ্ছি দেখো। এটা করো 11.25। এটা কিন্তু অবশ্যই দিন করবে, ঠিক আছে? 11.25 দিন তাদের লাগবে, যেহেতু কত দিন লাগবে সারতে বাকি অংশ সেটা জানতে চাইছে। 6-এর দাগে যেটা রয়েছে, যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডার সাবান গুঁড়োর পরিমাণ হচ্ছে এত এত। প্রথম প্রকার 10 কেজি আর দ্বিতীয় প্রকার 18 কেজি মেশানো হয়। তাহলে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর জানতে চাইছে। এই নতুন গুঁড়ো সাবানের সাবান গুঁড়োর পরিমাণ হবে 16 কেজি, এটা উত্তর। আর যদি গুঁড়ো সাবান বলে তাহলে হবে 28 কেজি। 7 দাগে যেটা রয়েছে, এটা করো 4%। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা 4% আর কি হ্রাস পাবে। এরপর রয়েছে গসাগু নির্ণয় করো। গসাগু রয়েছে দুটোর মধ্যে একটা, তারপর লসাগু, এইগুলো রয়েছে, এগুলো দেখে নাও, আলোচনা করছি না, ঠিক আছে? সমাধান প্রয়োজন হলে কমেন্ট করে জানিও, ওখানেই আমি তোমাদেরকে দিয়ে দেবো। 5 দাগে সরল রয়েছে। 6 দাগ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। 7 দাগ দেখো, তোমাদের রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 হচ্ছে যে প্রমাণ করতে হবে ত্রিভুজের 3টি কোণের পরিমাণের সমষ্টি 2 সমকোণ। 2 কি, যে এটাও প্রমাণ দিয়েছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ মতো অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাণের যোগফলের সমান। আর 3 নম্বরে রয়েছে প্রমাণ করতে হবে কি, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে, ঠিক আছে? 8 দাগে রয়েছে, এই যে চিত্রটি দেওয়া রয়েছে এখান থেকে দেখো। তো মান নির্ণয়, এখানে প্রমাণ করতে হবে কোণ এবিসি সমান কোণ এডিসি। আর 2 আর একটা রয়েছে যে এবি সমান এসি, তাহলে কোণ বিএসি যদি 70 ডিগ্রি হয়, অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু অথবা
প্রমাণ করো সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। তো এই হচ্ছে প্রশ্ন সেট, আমি সম্পূর্ণটাই আলোচনা করলাম। পরবর্তী তোমরা অবশ্যই ভালো করে প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে এই পর্বে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। আর এটি কিন্তু একটি তোমাদের স্কুলেরই প্রশ্নপত্র, তবে এই প্রশ্নপত্রে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।